আসসালামু আলাইকুম। এই দুইটা যোগের দিকে একটু খেয়াল করো। এই দুইটা যোগের ভিতরে আমি যদি বলি একটা সম্পর্ক তৈরি করতে, তাহলে কি কোনো সম্পর্ক তৈরি করতে পারবা? তোমার মনে মাথায় আসতে পারে দুইটা আলাদা আলাদা যৌগ BF3 NH3 দুইটা তো ভিন্ন ভিন্ন, এদের ভিতরে আবার কিভাবে সম্পর্ক তৈরি করা সম্ভব? কিন্তু আমরা যদি রসায়নের কয়েকটা বেসিক একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আসলে একটা ছোট্ট সম্পর্ক তৈরি করা সম্ভব। আমরা জানি রসায়নে বেশ কিছু বন্ধন আছে, যেমন ধরো সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, ধাতব বন্ধন, আরেকটা বিশেষ ধরনের বন্ধন আছে, তাই না? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে তারা ইলেকট্রন শেয়ার করে কিন্তু কন্ট্রিবিউট করে একজন, অর্থাৎ একজনের ইলেকট্রন দুজন শেয়ার করে বন্ধন গঠন করে। এখানে না সেটা গঠন করা সম্ভব। কিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি। ভালো করে খেয়াল করলে দেখবা আমাদের কাছে যে অ্যামোনিয়াটা আছে, এই অ্যামোনিয়াতে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেনের উপর এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। নাইট্রোজেনে আমাদের বেসিক ইলেকট্রন ছিল 7টা। প্রথম অরবিটালে 2টা ইলেকট্রন ছিল, পরের অরবিটালে 5টা ইলেকট্রন ছিল। এই 5টার ভিতর 3টা ইলেকট্রন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো, আর এক জোড়া ইলেকট্রন মাথার উপর থেকে যায়। আমরা যদি এখানে BF3 এইটার দিকে তাকাই, ভাইয়া BF3 তে মজার কাহিনী হচ্ছে বোরনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন থাকে 5টা। এখন এই যে 5টা ইলেকট্রন থাকে, প্রথম অরবিটালে আমাদের ইলেকট্রন থাকে 2টা, পরের অরবিটালে ইলেকট্রন থাকে 3টা। BF3 গঠনের জন্য আমরা এইটার ইলেকট্রন বিন্যাস না দেখলে বুঝতে পারবো না আসলে কাহিনী কি ঘটে। খেয়াল করে দেখো, আমরা যদি বোরনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p1 এরকম আসে না? এখন বোরন যেটা করে, উত্তেজিত অবস্থায় তার এই ইলেকট্রনগুলোকে ভেঙে ফেলে। উত্তেজিত অবস্থায় 1s2, দেখো এই বহিস্থ কক্ষপথ যেটা আছে, বহিস্থ কক্ষপথে 2s1 2px1 আর 2py1 আর 2pz খালি থাকে। এভাবে আমাদের ইলেকট্রনটা বিন্যস্ত অবস্থায় যায়। এখন ঘটনা যেটা ঘটে, আমাদের যেহেতু বোরনের ক্ষেত্রে দেখো বহিস্থ কক্ষপথে 3টা সিঙ্গেল স্পিনের ইলেকট্রন আমরা পেয়ে গেলাম। এখন আমরা 3টা ফ্লোরিনের সাথে তোমার VBT ভ্যালেন্স বন্ড থিওরি অনুসারে বা মলিকুলার অরবিটাল থিওরি যেটাই তুমি নাও, তুমি এখানে হচ্ছে এই 2s1 2px1 2py1 3টা অরবিটালের সাথে 3টা ফ্লোরিন বিক্রিয়া করাইতে পারবা, মানে হচ্ছে বন্ধন গঠন করাইতে পারবা। বিক্রিয়া কেন বলতেছি, বন্ধন গঠন করাইতে পারবা। বন্ধন গঠন করানোর ফলে আমরা এখানে BF3 পাবো। বাট BF3 পাওয়ার পরেও ভালো করে খেয়াল করলে দেখবা এই 2pz এই অরবিটালটা ফাঁকা থাকে। অর্থাৎ আমরা বোরনের বহিস্থ কক্ষপথ যেটা পাচ্ছি, এই বহিস্থ কক্ষপথে তোমার বন্ধন গঠন করার পরে 6টা ইলেকট্রন মানে 3 জোড়া ইলেকট্রন তৈরি হয়, এখনো এক জোড়া ইলেকট্রন নেয়ার জায়গা খালি থাকে। এই যে এক জোড়া ইলেকট্রন নেয়ার জায়গা খালি থাকে, আমরা যেটা এখন করাইতে পারবো, এই অ্যামোনিয়া থেকে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন BF3 কে দিয়ে দিতে পারবো, যেটা আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। অর্থাৎ দিবে অ্যামোনিয়া, বাট বন্ধন গঠনের পর শেয়ার করবে দুজনাই। এই যে একটা বিশেষ ধরনের বন্ধন, এটাকে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন বলি। তাহলে দেখো, যদি আমি তোমাকে প্রশ্ন করি অ্যামোনিয়া এবং BF3 মানে বোরন ট্রাইক্লোরাইড, এই দুইটার ভিতরে যদি আমরা সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আসলেই সম্পর্ক গঠন সম্ভব। নর্মালি দেখে মনে হবে সম্পর্ক গঠন সম্ভব না, কিন্তু আসলে সম্পর্ক গঠন সম্ভব। তো এগুলো হচ্ছে কেমিস্ট্রির একটা পিওর জায়গা, মানে ফিল করার মতো জিনিস। তুমি নর্মালি যদি কেমিস্ট্রি মুখস্থ করার ট্রাই করো, তাহলে এইগুলো তোমার ভালো লাগবে না। বাট যদি তুমি একটু কেমিস্ট্রি বোঝার ট্রাই করো, তাহলে এই ছোট ছোট জিনিসপত্রগুলা আসলে বুঝতে মজা লাগে। আমার তো বেশ মজাই লাগে আসলে এই ছোট ছোট জিনিসপত্রগুলা খেয়াল করতে, কেমিস্ট্রি একটার সাথে আরেকটার ব্যাখ্যাগুলা ছোট ছোট করে দেখতে। সো এই ছোট্ট ব্যাপারটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানাইতে হেল্প করবা। তুমি যদি একজন কেমিস্ট্রি লাভার হও, তুমি যদি কেমিস্ট্রি ফিল করো, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে এই ছোট্ট ভিডিওটা শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।